আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম ৮ অধ্যায়ের পরে ৯ অধ্যায় আলোচনা করতে। ৯ অধ্যায়ে যেটা আছে হাগো এর একটা গ্রামার আছে। তো হাগো গ্রামারটাও বলবো যে খুব ইম্পর্টেন্ট। তো হাগো মানে এবং, তার পাশে দেখেন অবলিক দ্বারা আমি খুরিগো বোঝাতে চেয়েছি। হাগো এবং খুরিগো দুইটার অর্থ হচ্ছে কি এবং। হাগো এবং খুরিগো দুইটার অর্থ হচ্ছে এবং। কোথায় হাগো বসবে আর কোথায় খুরিগো বসবে এই বিষয়টা আমরা একটু আলোচনা করবো। যদিও আমার এই অধ্যায়ে হাগো নিয়ে আলোচনা, কিন্তু কোথাও পরবর্তী অধ্যায়ে খুরিগো নিয়ে আলোচনা আছে। এই জন্য ওই অধ্যায়টা যেটা হাগো এবং খুরিগোর সাথে একটা সম্পর্ক যুক্ত, পরিপূরক, সুতরাং আমি হাগো এবং খুরিগোর ব্যাখ্যাটা একই সাথে দিতে চাচ্ছি। দেখেন, বাক্যের মাঝখানে হাগো বসে বাক্য সম্পন্ন করে। এখন বাক্যের মাঝখান বলতে আপনি যদি কোনো কিছু ধারাবাহিক ভাবে যদি বোঝাতে চান যে কলম এবং পেন্সিল এবং মার্কার পেন দুইটাই লেখার কাজে ব্যবহার করা হয়, তিনটাই লেখার কাজে ব্যবহার করা হয়, তাহলে এই যে বাক্যের মাঝখানে এবং এবং এবং, যেমন বাবা এবং মা এবং বড় ভাই সবাই আমেরিকায় বসবাস করে, তাই না? যেমন আবুজি হাগো অমনি হাগো হিয়ংজে ধা সারামদুরি মিগুগে সারায়ো, মিগুগে সারায়ো। তাহলে এই যে বাবা এবং মা এবং ভাই, এই যে বাক্যের মাঝখানে এবং ব্যবহার করছি, এগুলো বাক্যের মাঝখানে কোনো কিছু ধারাবাহিকভাবে যদি কোনো কিছু ব্যাখ্যা করতে চান সেক্ষেত্রে হাগো ব্যবহার করতে হবে। তো ঠিক তেমনি আমরা এই হাগোর একটা উদাহরণ আমরা দিচ্ছি। আমরা হাগোর উদাহরণ দেখেন, এখানে বলছে আবজি হাগো অমনি হাগো ঝ সেমিয়ং এও, মানে বাবা এবং মা এবং আমি সহ তিনজন, আমি সহ তিনজন। তার মানে দেখেন, বাক্যের মাঝখানে যদি কোনো কিছু ধারাবাহিকভাবে যদি প্রকাশ করতে চাই, ব্যাখ্যা প্রদান করতে চাই, বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে হাগো ব্যবহৃত হবে। পরবর্তী যে গ্রামারটা আমরা দেখতে পাচ্ছি যে খুরিগো, খুরিগো কোথায় বসে? খুব সুন্দর একটা গ্রামার। এটা এখান থেকে কিন্তু পরীক্ষা হলে আমি বলবো ছোট ছোট দিনখান আসে, শূন্য স্থান আসে। যদি শূন্য স্থান যদি ভালো করতে পারে প্রত্যেকটা স্টুডেন্ট, তাহলে নিঃসন্দেহে তার মার্ক খুব ভালো মার্ক অর্জন করতে পারবে। সুতরাং এমপিএলসি প্রতিষ্ঠান অলওয়েজ শূন্য স্থানের পরে বা দিনখানের উপরে নজর রাখে বেশি। ইনশাআল্লাহ খেয়াল করেন, খুরিগো কোথায় বসে? খুরিগো বসে ওই জায়গাটায় যেখানে পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্ক রেখে পরবর্তী বাক্যের শুরুতেই খুরিগো বসে। আবার বলি, পূর্ববর্তী বাক্যের সাথে, একটু খেয়াল করেন, পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্ক রেখে পরবর্তী বাক্যের শুরুতেই খুরিগো ব্যবহার করা হয় বা করতে হয়। এখন পূর্ববর্তী সম্পর্ক বলতে কেমন দেখেন, যে আমি বাজারে গিয়েছি, আমি বাজারে গিয়েছি এবং ফল কিনেছি। জনন জিগুম সিজাঙে খায়ো খুরিগো খোয়াইল সায়ো, জনন জিগুম সিজাঙে খাসয় খুরিগো খোয়াইল সাসয়। আমি বাজারে গিয়েছিলাম এবং ফল কিনেছি। তার মানে এই যে পূর্ববর্তী বাক্যের সাথে উনি কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে। তাহলে বাজারে গিয়েছে, এখন ওখানে থেকে উনি কিনছে ফল কিনছে, তার মানে কি ওই বাজারে গিয়েছে এবং ফল কিনেছে। তাহলে কি পূর্ববর্তী পরবর্তী যে সেন্টেন্স ফল কিনেছি, তাহলে এই সেন্টেন্সটা কি পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্কযুক্ত নয়? অবশ্যই সম্পর্কযুক্ত। সুতরাং খুরিগো বসে পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্ক রেখে পরবর্তী বাক্যের শুরুতেই খুরিগো বসে। ঠিক তেমনি দেখেন, যেমন উপরের দুইটা ডায়লগটাকে আমরা একটু খেয়াল করব। বলছে আবজি হাগো অমনি হাগো ঝ সেমিয়ং এও, মানে বাবা এবং মা সহ আমি তিনজন। এখন দেখেন, এখানে বলছে খুরিগো এবং খাজকুয়া খাচ্ছি সারায় এবং পরিবারের সাথে বসবাস করি। এখন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি অবশ্যই পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্কযুক্ত হয়েছে, যার কারণে পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্ক হওয়ার কারণে পরবর্তী বাক্যের শুরুতেই খুরিগো হয়েছে। ইনশাআল্লাহ এখন আমরা একটা প্রশ্নের মধ্য দিয়ে একটা প্রশ্ন আমরা দেখি, দিনখান কিভাবে আমাদের পরীক্ষা হলে আসতে পারে সেটা আমরা দেখি। যেহেতু হাগো এবং খুরিগো আমরা ধরতে পারছি, এখন আমরা একটা দিনখানের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবো
এবং বুঝতে পারবো। টোটাল একটা সেন্টেন্স আমি এখানে দেখেন দেখাই দিয়ে দিয়েছি। বলছে আবুজি হাগো অমনি হাগো ছ সেমিয়ং এও, বাবা এবং মা সহ 3 জন ড্যাশ খাজুকা খাচ্ছি সারায়, খাজুকা খাচ্ছি সারায়, পরিবারের সাথে বসবাস করি। এখন এই যে এখানে যে শূন্য স্থানটা আছে, এখানে যে শূন্য স্থানটা আছে, এই শূন্য স্থানের এখান থেকে আপনার সবচেয়ে পারফেক্ট অপশনটা আপনাকে নির্বাচন করতে হবে, কোন অপশনটা এখানে দিলে ওখানে পারফেক্ট হবে। সুতরাং এখন এখানে বলবো আপনাকে বুঝতে হবে দুইটা সেন্টেন্সটাকে আপনাকে সাজাতে হবে, বাংলা কনভার্ট করতে হবে। বলছে আবুজি হাগো অমনি হাগো ঝ সেমিয়ং এও, দেখেন এখানে ফুল স্টপ পড়ে গেছে, পরে আবার কি বাক্য শুরু হয়ে গেছে ড্যাশ খাজকুয়া খাচ্ছি সারায়ও, পরিবারের সাথে বসবাস করি। তাহলে আমি এবং বাবা এবং মা সহ 3 জন এবং পরিবারের সাথে বসবাস করি, এটা হচ্ছে খুব ভালো হয়। তাহলে এবং যেহেতু এই বাক্যটা পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্কযুক্ত, পূর্ববর্তী বাক্যের সাথে কিন্তু এই বাক্যের সাথে সম্পর্কযুক্ত এই পরবর্তী বাক্যটা, এই জন্য দেখেন বাক্যের শুরুতে কি খুঁড়ি করে অ্যান্সার করতে হবে। তাহলে এখন অ্যান্সার কয় নাম্বার বলেন তো দেখি সবাই? জি, এখন আমাদের অ্যান্সারটা হচ্ছে কি 4 নাম্বার। এখন আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। আশা করি হাগো এবং খুঁড়ির ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব প্যাসেজে, বই 9 অধ্যায় প্যাসেজে আমরা চলে যাব। জি ইনশাআল্লাহ খেয়াল করেন আমরা অলরেডি চলে আসলাম 9 অধ্যায় গ্রামারের পরে প্যাসেজ আলোচনা করতে। তো প্যাসেজ আলোচনা করার পূর্বে আমরা একটু হেডলাইন্সটা কি আছে সেটা একটু দেখে নিব। একটু সবাই আমার সাথে একটু আপনাদের বইটা দাগায় নেবেন। আপনাদের সামনে যেটা আমি বারবার বলি ক্লাসে, যে আপনাদের সামনে বই, একটা পেন্সিল, একটা কলম এবং একটা খাতা, এগুলো উপকরণগুলো সবসময় লাগবেন। এবং বইটা আমার সাথে সাথে আপনারা দাগায় নেবেন এবং আমার সাথে আপনারা রিপিট করবেন। যেভাবে আমরা ক্লাসে স্টুডেন্টকে সাপোর্ট করি সেই পড়াটাই আপনারা বাসায় বসে ইনশাল্লাহ পাবেন। তো ইনশাল্লাহ আমরা শুরু করি। রেডি? খাজোগি পরিবারের লোক সংখ্যা মিয়তমিয়ং এও, খাজোগি পরিবারের লোক সংখ্যা মিয়তমিয়ং এও, কতজন? এই বক্সের মধ্যে কিছু ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড গুলো একটা স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করতে চায়, আমি বলবো যে প্রত্যেকটা ওয়ার্ড গুলো তার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং কোনো ওয়ার্ড ছেড়ে যাবেন না আপনারা, প্রত্যেকটা ওয়ার্ড গুলো, প্রত্যেকটা শব্দকোষ গুলো আপনারা মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। কেমন? আমি দাগায় দেখছি, একটু খেয়াল করেন। হাকসু অধ্যয়ন, মুখ্য লক্ষ্য, খাজোগে পরিবার, হ্যাঁ সম্বন্ধে, মুখ্য জিজ্ঞাসা এবং উত্তর ভাগী করি। মুন্ডব ব্যাকরণ, যে ব্যাকরণটা আমরা একটু আগে দেখে আসলাম, যে হাগর ব্যবহার, কেমন হাগর ব্যবহারটা আমরা অলরেডি দেখে আসলাম। তারপরে কি অহুই শব্দ ভান্ডার, খাজো পরিবার, ওয়েমো বাহ্যিক চেহারা, ওয়া এবং সংযোগ চরিত্র, ঝঙ্গ তথ্য, মনোয়া সংস্কৃতি, মফিম্মাল উচ্চ ভাষা, গুয়া এবং ভানমাল নিচু ভাষা। এখন আমরা চলে যাচ্ছি 9 অধ্যায়ের এক ডায়লগের আমরা ওয়ার্ড মিনিং। আমরা প্যাসেজটা পড়ার আগে অলওয়েজ আমরা ওয়ার্ড মিনিংটা আগে ক্যাপচার করবো, কেমন? এখন সবাই একটু খেয়াল করেন। খাজো পরিবার, ইপ্তা আছে, অপ্তা নাই, মান্থা খুব বেশি, সালদা বসবাস করা, হারাবোজি দাদা, হালমনি দাদি, নামজা
মানে পুরুষ, আর নাগা মানে কি আমি বোঝাই, নামজা মানে পুরুষ, আর ইলতে মানে কি হলে। তো এখানে একটা ব্যাখ্যা আছে, একজন পুরুষ মানে এখানে সম্পর্ক কথাটা বোঝাচ্ছে, একজন ছেলে বা একজন পুরুষ তার বড় ভাই বড় বোনকে কিভাবে ডাকবে, কিভাবে সম্বোধন করবে, ওরা ওদের ভাষায় ব্যবহার করছে। যেমন আমাদের বাংলাতেও কিছু সম্পর্ক আছে, আমি আমার বড় ভাই বড় বোনকে কিভাবে ডাকবো সেটা আমরা ব্যাখ্যা প্রদান করি, ঠিক তেমনি কোরিয়ানদেরও কোরিয়ান ভাষায় কিভাবে তার বড় ভাই বড় বোনদেরকে ডাকে বা সম্বোধন করে সেটা আমরা একটু দেখি কোরিয়ান ভাষায়। তো একজন ছেলে তার বড় ভাইকে বলবে হিয়ং বড় ভাই, নুনা বড় বোন, না আমি, কুইন স্ত্রী, ইয়োদং স্যাং ছোট বোন, নামদং স্যাং ছোট ভাই। একজন মেয়ে, একজন মহিলা তার বড় ভাই, মানে এবার মেয়েদের ক্ষেত্রে আর কি, মেয়েদের ক্ষেত্রে তার বড় ভাই বড় বোনকে কিভাবে ডাকবে একটু দেখি আমরা। অপ্পা বড় ভাই, অন্নি বড় বোন, না আমি, নামফিয়ন স্বামী, ইয়োদং স্যাং ছোট বোন, নামদং স্যাং ছোট ভাই, আদুল ছেলে, তাল মেয়ে। এখন সবাই একটু আমার সাথে রিপিট করবেন, রেডি? ইত্তা আছে, অপ্তা নাই, মান্থা খুব বেশি, সালদা বসবাস করা, হারাবজি দাদা, হালমনি দাদি, আবুজি বাবা, অমনি মা। একজন বড় ভাই তার বড় ভাই বড়, একজন ভাই বা ছেলে তার বড় ভাই বড় বোনকে কিভাবে ডাকবে সেটা দেখি একটু। হেয়ং বড় ভাই, নুনা বড় বোন, না আমি, না আমি, হুইন স্ত্রী, ইয়োদং স্যাং ছোট বোন, নামদং স্যাং ছোট ভাই। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে অপ্পা বড় ভাই, অন্নি বড় বোন, না আমি, নামফিয়ন স্বামী, ইয়োদং স্যাং ছোট বোন, নামদং স্যাং ছোট ভাই, আদুল ছেলে, তাল মেয়ে। তো এইভাবে এখান থেকে মুখস্থ করার পরে আমরা চলে যাবো কি একবারে বইতে, একবারে বইতে চলে যাবো, কেমন? এখন আমরা বইতে চলে যাচ্ছি। দেখেন ডায়লগ 1 এর যে ডায়লগটা আমরা এখন পড়বো একটু খেয়াল করি। রেডি? থোয়ান শি, থোয়ান সাহেব, খাজোগি পরিবারের লোক সংখ্যা, মিয়মেয় কতজন, অমনি মা। দেখেন আমরা একটু আগে যে গ্রামারটা দেখলাম হাগোর ব্যবহার সেখানে এখানে চলে আসছে, তাহলে অমনি মা, হাগো এবং হিয়ং বড় ভাই, হাগো এবং ছ আমি, সেমিয়ংয়েও তিনজন, রিহান শিনুন রিহান সাহেব, খাজোগি পরিবারের লোক সংখ্যা, মিয়মেয় কতজন, নেমিয়মেয় চারজন, ঝনুন আমার, আবুজি বাবা, হাগো এবং অমনি মা, হাগো এবং ইয়োদং স্যাংই ছোট বোন ইসয় আছে। সবাই একটু আমার সাথে রিপিট করি। থোয়ান শিনুন, থোয়ান সাহেব, খাজুগি পরিবারের লোক সংখ্যা, মিয়মেয় কতজন, অমনি মা, হাগো এবং হিয়ং বড় ভাই, হাগো এবং ছ আমি, সেমিয়ংয়েও তিনজন, রিহান শিনুন
রিহান সাহেব খাজোগি পরিবারের লোক সংখ্যা মেয়ো কতজন? নেমিও 4 জন। ঝনুন আমি বা আমার আবুজি বাবা হাগো এবং অমনি মা হাগো এবং ইয়োদংস্যাঙি ছোট বোন ইসয়ও আছে। তো ইনশাআল্লাহ আমরা এইভাবে আপনারা আমাদের সাথে রিপিট করবেন বা বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার এই প্যাসেজগুলো আপনার একদম নিজের আয়ত্তে চলে আসছে। আমরা এখন চলে যাব দ্বিতীয় ডায়লগে। খেয়াল করুন, আমরা দ্বিতীয় ডায়লগে চলে আসলাম। এখন দ্বিতীয় ডায়লগে কি গ্রামার আছে সেটা আমরা দেখি। যেহেতু প্রথম ডায়লগে আমরা হাগো পেয়েছিলাম, তাহলে অবশ্যই দ্বিতীয় ডায়লগেও কিছু একটা গ্রামার আছে। তো দ্বিতীয় 2 নম্বর যে ডায়লগ আছে, 2 নম্বর ডায়লগের মূল ব্যাকরণ হচ্ছে কি আপনার এ এর ব্যবহার। এ এর ব্যবহার অলরেডি কিন্তু আমরা এই এ এর ব্যবহারটা এর আগের 7 অধ্যায় ক্লাসে খুব সুন্দরভাবে দিয়েছি। তো আমি বলবো আগের 7 অধ্যায়টা দেখলে আপনি এই আগের 8 অধ্যায় ক্লাসে আমরা খুব সুন্দরভাবে এ এর ব্যাখ্যাটা প্রদান করেছি। তো আমি বলবো যে আগের 8 অধ্যায়টা আপনি একটু ফলো করলে এটাতে আপনি খুব সহজে বুঝতে পারবেন। সুতরাং যেহেতু আমাদের পূর্বে আগের ক্লাসে 8 অধ্যায় ক্লাসে আমাদের দেওয়া আছে, আমি এই ক্লাসে আর আলোচনা করলাম না, একবার আমরা বইতে শব্দকোষে চলে গেলাম। তো খেয়াল করেন, ইয়েপ্পুদা সুন্দরী, মসিত্তা ফিটফাট বা স্মার্ট, খিগাখুদা লম্বা, খিগার ঝাক্তা খাটো বা ছোট, নালসিন স্লিম, হাদা হওয়া, তুমতুম মোটা, হাদা হওয়া, ঝেমি আনন্দ, ইত্তা আছে, সিনজল দয়ালু, হাদা হওয়া, তত্ত্ব জ্ঞানী, হাদা হওয়া, ওয়ালবাল বহির্গামী, হাদা হওয়া, ইয়ামঝন শান্ত, হাদা হওয়া, উজিরন পরিশ্রমী, হাদা হওয়া। তো অল স্টুডেন্ট প্লিজ আমার সাথে একটু রিপিট করবেন। ইয়েপ্পোদা সুন্দরী, মসিত্তা স্মার্ট, খিগাখুদা লম্বা, খিগা ঝাক্তা খাটো, নালসিন স্লিম, হাদা হওয়া, তুমতুম মোটা, হাদা হওয়া, ঝ্যামি আনন্দ, ইত্তা আছে, সিনজল দয়ালু, হাদা হওয়া, তত্ত্ব জ্ঞানী, হাদা হওয়া, ওয়ালবাল বহির্গামী, হাদা হওয়া, ইয়ামঝন শান্ত, হাদা হওয়া, ফুজিরন পরিশ্রমী, হাদা হওয়া। তো এটা খুব সুন্দর, খুব হার্ডলি মুখস্থ করার পরে আপনারা প্যাসেজে প্রবেশ করবেন, দেখবেন যে প্যাসেজ আপনার কাছে একদম সহজে গিয়েছে। এটা মুখস্থ না করে কিন্তু প্যাসেজ যাওয়াটা বোকামি। এই জন্য আমি বলবো যে অলওয়েজ প্যাসেজ পড়ার আগে এই শব্দ ভান্ডারগুলো মুখস্থ করতে হবে, সাজিনের পেজটা মুখস্থ করতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি প্যাসেজে। 2 নম্বর প্যাসেজে দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ হচ্ছে। কি ডায়লগ হচ্ছে একটু আমরা একটু দেখি। রেডি? এই সারামি লোকটি রিহান সাহেবের ইয়োদংস্যাংইয়েও ছোট বোন। নে হ্যাঁ মাজায়ও ঠিক তাই, যে আমার ইয়োদংস্যাংইয়েও ছোট বোন। ইয়োদংস্যাংই ছোট বোনটি 정말 সত্যি 예뻐요
সুন্দরী। 지금 এখন 몇 살이에요? কত বছর? 20살이에요. 20 বছর। 여동생은 ছোট বোনের 남자 ছেলে 친구가 বন্ধু 있어요? আছে? 아니요. না 없어요. নাই। এখন সবাই একটু আমার সাথে আবার রিপিট করি প্রথম থেকে। এই সারানি লোকটি রিহান সাহেবের 여동생이에요? ছোট বোন? 네, হ্যাঁ, 맞아요, ঠিক তাই। যে আমার 여동생이에요, ছোট বোন। 여동생이 ছোট বোনটি 정말 সত্যি 예뻐요, সুন্দরী। 지금 এখন 몇 살이에요? কত বছর? 20살이에요, 20 বছর। 여동생은 ছোট বোনের 남자 ছেলে 친구가 বন্ধু 있어요? আছে? 아니요, না 없어요, নাই। ইনশাআল্লাহ এভাবে আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ দাগিয়ে মুখস্থ করে সামনের দিকে ফরওয়ার্ড হতে পারবো। তো আজকে আমাদের 8 অধ্যায়, আজকে আমাদের 9 অধ্যায় এখানে আলোচনা করলাম, শেষ করলাম। পরবর্তী আবার 10 অধ্যায়ের জন্য পরবর্তী ভিডিওর জন্য একটু চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ মিরপুর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং ইউটিউব চ্যানেল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ উইথ সাজিব। আল্লাহ হাফেজ।